আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি লেখা পাঠ করে শোনাব। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। নজরুলের পাশে থাকা যাকে দেখতে পাচ্ছেন তার নাম উমা কাজী। সম্পর্কে কবির পুত্রবধূ। নজরুলের জীবন এবং কর্ম নিয়ে নতুন করে আর বলার কিছু নাই, সব কিছুই কালজয়ী। আজকে বরং নজরুলের পাশে থাকা এই মহীয়সী নারীকে নিয়ে কিছু কথা বলা যাক। মূলত উমা কাজীকে নিয়ে 2020 সালে বিস্তারিত একটা লেখা লিখেছিলেন কলকাতার লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায়। উমার পরলোক গমনের পর তাকে ট্রিবিউট করে। তার সুবৃহৎ সেই লেখার বেশ কিছু অংশ ধার করে এবং পরিমার্জনা করে আমি এই লেখাটি আপনাদের পাঠ করে শোনাব। বর্ধমানের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম। পড়াশোনা করেছিলেন নার্সিংয়ের ওপর। এরপর কলকাতার লেডি ডাফরিন মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। কাজী নজরুল ইসলাম ততদিনে জীবনী শক্তি হারিয়ে ফেলেছেন। নির্বাক কবির স্বাভাবিক বিচার বুদ্ধিও লোপ পেয়েছে ইতিমধ্যে। বাঁধন হারা চিরবিদ্রোহী যেই কবি চষে বেরিয়েছেন সব দিকে, সেই কবির জীবনের গণ্ডি আটকে গেল বাড়ির 4 দেওয়ালের মধ্যে। কবি পত্নী প্রমীলাও ততদিনে অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাহলে কবির সেবা যত্ন করবে কে? এজন্য বাড়িতে একজন সার্বক্ষণিক নার্সের দরকার পড়ল। লেডি ডাফরিন হাসপাতালের হেড নার্সের পরামর্শে উমা সেই দায়িত্বটা নিতে আগ্রহ প্রকাশ করলেন। নজরুল ততদিনে উভয় বাংলায় তুমুল জনপ্রিয় নাম। তার সেবিকা হওয়ার মাঝেও একটা বড় গৌরব আছে। বাড়িতে দেখতে গিয়ে কবির একদম মাথার কাছে বসলেন তরুণী উমা। কবিপত্নী প্রমীলা দেবী বললেন, মা, তুমি কি পারবে কবির সেবা করতে? ওই যে দেখো, উনি খবরের কাগজ ছিঁড়ছেন। উনি এখন শিশুর মতো। এ প্রশ্নের উত্তরে উমা বললেন, আমি তো কলকাতার হাসপাতালে শিশু বিভাগেই ডিউটি করি। কবি যদি শিশুর মতন হন তবে নিশ্চয়ই পারব। এরপর থেকে কবির সব দায় দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন উমা। তাকে গোসল করানো, খাওয়ানো, দেখভাল করা সব কিছু পরম যত্নে করতেন তিনি। কবি তখন এতটাই শিশুর মতো হয়ে গিয়েছিলেন যে তাকে গল্প শুনিয়ে শুনিয়ে খাইয়ে দিতে হতো। সেবা ও স্নেহের দ্বারা অল্প দিনেই কবির কাছে প্রিয় হয়ে উঠলেন উমা। এরই মধ্যে উমার এমন মিষ্টি ব্যবহার দেখে এবং তার দায়িত্বশীল মনোভাব দেখে তার প্রেমে পড়ে গেল কবিপুত্র সব্যসাচী কাজী। উমার কাছে নিজের ভালোবাসার আহ্বান জানানোর পর উমাও না করতে পারেননি। দুজনের ভেতর প্রেমের সম্পর্ক গড়ে উঠল। বিয়েও করে ফেললেন তারা। বিয়ের পর
উমা মুখার্জি হয়ে উঠলেন উমা কাজী। পুত্রবধূকে অত্যন্ত স্নেহ করতেন প্রমীলা। এতদিন তার দায়িত্ব ছিল শুধু এক কবির। এখন থেকে পুরো পরিবারের দায়িত্বই তার উপর চলে গেল। নিজের নতুন সংসার, কবির যত্ন, অসুস্থ প্রমীলার দেখাশোনা থেকে শুরু করে পুরো সংসারের সব কিছুই নিজের হাতে অত্যন্ত দক্ষতার সাথে সামলাতে শুরু করলেন উমা। 1962 সালে মাত্র 52 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রমীলা কাজী। পুরো সংসারে নেমে এলো শোকের ছায়া। এই সংসারের সব কিছু একা হাতে সামলে নেওয়া শুরু করলেন উমা কাজী। সব্যসাচী উমার ঘরে একে একে এলো 3 সন্তান, মিষ্টি কাজী, খিলখিল কাজী আর বাবুল কাজী। নাতি নাতনির খেলার সাথী নজরুল। নজরুলও তো মনে প্রাণে তখন শিশুর মতোই। নিজের সন্তানদের যেভাবে যত্ন করতেন উমা, তেমনি নজরুলকেও রাখতেন পরিপূর্ণ যত্ন আত্মির ভিতর। কারণ উমা ছাড়া অন্য কেউ কবিকে সেভাবে বুঝতে পারত না। পুত্রবধূ হয়েও উমা যেন বাস্তবে হয়ে উঠলেন কবির মা। একদম মায়ের মতো করেই তাকে আগলে রাখতেন। 1972 সালে কবিকে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হলো। সব্যসাচী ব্যবসায়িক কাজে তখন বাংলাদেশে না আসতে পারলেও কবির সাথে নিজের ছেলে মেয়েদের নিয়ে বাংলাদেশে চলে আসলেন পুত্রবধূ উমা। এরপর তাদের ঠিকানা হলো ধানমন্ডি। বৌমা চন্দন সাবান দিয়ে গোসল করিয়ে না দিলে গোসল করেন না নজরুল। দাড়ি কেটে দেয় বৌমাই। গল্প করে করে খাইয়ে দিতে হবে বৌমাকেই, অন্য কেউ হলে চলবে না। বৌমার কাছে শিশুর মতন আবদার বায়না করতেন কবি। এভাবেই বৌমা থেকে কবির স্বয়ং মা হয়ে গিয়েছিলেন উমা কাজী। কবির জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের মতোই সেবা করে গেছেন নির্বাক অসুস্থ কবির। 1976 সালে সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিলেন 2 বাংলার তুমুল জনপ্রিয় কবি নজরুল। উমা যেন তার শ্বশুরকে নয়, হারালেন তার সন্তানকে। নার্সের সেবা করতে এসে যেই সন্তানের দায়িত্ব তিনি বুঝে নিয়েছিলেন, আমৃত্যু নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করলেন তিনি। কোনো দিনই এক চুল হেরফের হয়নি। উমা কাজী বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন বাংলাদেশেই। 2020 সালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 80 বছর বয়সী বৃদ্ধা উমা কাজী। বনানীতে দাফন করা হয় তাকে। নজরুল আমাদের সবার কাছেই অত্যন্ত শ্রদ্ধার এবং চিরস্মরণীয়। তবে নজরুলের পাশাপাশি নজরুলের জীবনে যাদের অবদান অনস্বীকার্য, তাদের কথাও আমরা যেন
ভুলে না যাই। উমা কাজী নজরুলকে যেভাবে আমৃত্য সেবা করে গেছেন, এমন নজির খুব একটা চোখে পড়ে না আর। কবিকে স্মরণ করে উদযাপন করা বিশেষ কোনো দিবসে তাই কবির পাশাপাশি উমা কাজীর নামটাও আমার স্মরণে আসে। তার প্রতিও মনের ভেতর থেকে গভীর একটা শ্রদ্ধাবোধ কাজ করে। পুত্রবধূ থেকে পুরো দস্তুর এমন মা হয়ে উঠেছেন, কেউ এমন নজির সম্ভবত পুরো পৃথিবীতেই বিরল একটা ঘটনা। এমন এক মায়ের কথা পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। কবির জন্মদিনে বিনম্র শ্রদ্ধার্ঘ্য। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।